যেটা সত্যি সেটাই বলেছি। কি ভুল বলেছি আমি? ইনি নিজেও তো একেবারে গ্রাম্য অশিক্ষিত একটা মহিলা, ঠিক দিদি ভাইয়ের মতন একজন আর একজনের চিয়ার লিডার হয়েছে। বেয়াদব মেয়ে ছেলে, কাকে কি বলছো তুমি? ছোট বৌমা, তুমি এক্ষুনি বড় মার কাছে ক্ষমা চাইবে। এক্ষুনি মানে এক্ষুনি। কি করবো? ক্ষমা চাইবো? তাও আবার আপনার কথা শুনে ক্ষমা চাইবো আমি? হ্যাঁ, উনি তো উড়ে এসে জুড়ে বসেছেন আমাদের ঘরে। কেউ চাক না চাক সারাক্ষণ সবার উপরে ছড়ি ঘোরাতে থাকে। এই যে শুনুন, সবাই আপনার কথা মানতে পারে, আমি মানবো না। এই কথাটা মাথায় রাখবেন আপনি। আপনি কোন হনু? হ্যাঁ, কে আপনি? কি মনে করেন নিজেকে? এই মহিলা গ্রাম্য অশিক্ষিত হতে পারে, তাই আপনার পায়ে তেল মাখায়, কিন্তু মেহুলি সিংহরা সেটা করবে না। আমার পায়ে তেল মাখাবার না অনেক লোক আছে। ছোট, অনেকক্ষণ থেকে তুই খারাপ খারাপ কথা বলে চলেছিস। উদয়ন, ও উদয়ন, দেখ তোর ছেলের বউ আমাকে যা নয় তাই বলে। চুপ করুন তো আপনি, চুপ করুন। কি হবে? কি হবে বাবাকে ডেকে? কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ, বাবা আপনার এই নাকি কান্নায় গলে যাবেন? তুমি কিন্তু আপনি আমার নামে কথা বলুন। কথা মাথায় রাখবেন, এই বাড়িতে আমার কথাই শেষ কথা। তোমার এত বড় স্পর্ধা মেহুলি, তোমার এত বড় স্পর্ধা, তুমি বড় মার সঙ্গে এইভাবে কথা বলো, অপমান করো। বাবা, আপনি আমাকে বকলেন? হ্যাঁ, বকছি। প্রয়োজন পড়লে 100 বার বকবো। তুমি এই বাড়ির গুরুজনদের অপমান করতে পারো না, এই ভাষায় কথা বলতে পারো না। বাবা, আপনি পুরো ব্যাপারটা একদম চুপ। আর একটা কথাও বলবে না। তুমি এই মুহূর্তে বড় মার কাছে ক্ষমা চাইবে, এবং সেটা পায়ে ধরে ক্ষমা চাইবে। দাঁড়িয়ে আছো যে? আমি যে কথাটা বললাম সেটা তুমি শুনতে পেলে না? যাও। বাবা, আমি কখনো কারোর পায়ে ধরে ক্ষমা চাইনি, আজও পারবো না। চুপ।